পিঠা খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি হয় ভাপা পিঠা তাহলে তো আর কথাই হবে না। বন্ধুরা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আপনারা কিন্তু হাতে 10 মিনিট সময় থাকলে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি একটা বাটিতে নিয়ে নেব 1 বাটি শুকনো চালের গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তার সঙ্গে দিয়েছি এখানে 4 চামচ টক দই, আর দিয়েছি হাফ বাটির থেকে একটু কম চিনি। আমি এখানে চিনি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দিতে পারো। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসবে তেমন কিন্তু দিয়ে দেবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, কতটা জল লেগেছে সেটা কিন্তু আপনাদের আমি পরে বলে দেব। অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমে এইভাবে মিশিয়ে নিতে হবে, তারপরে কিন্তু 4 থেকে 5 মিনিট সময় ধরে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আমার 1 বাটি জল লেগেছে, আর ব্যাটারটা কিন্তু এরকম ঘন করেই তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দেবো সামান্য একটি লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভীষণ ভালো লাগে। লবণটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে আমি 1 প্যাকেট ইনো। আমি এখানে ইনো দিয়েছি, তোমরা চাইলে বেকিং পাউডার আর বেকিং সোডাটাও দিতে পারো। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পিঠার ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। আর এই দিকে নিয়েছি 4টে স্টিলের বাটি। বন্ধুরা, বাটিতে আমি আগের থেকে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম। এবার আমি 2 চামচ করে ব্যাটার দিয়ে দেব। উপর থেকে ছড়িয়ে দেব একটু বাদাম, এতে করে দেখতে ভীষণ ভালো লাগে। আমি এখানে বাদাম দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। বাদাম দিলে একটু দেখতে ভীষণ ভালো লাগে, তাই আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, কড়াইয়ে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি পিঠের বাটিগুলো বসিয়ে দেব। 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিটেই কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব, তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি বাটির থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, একটুও কিন্তু লেগে যায়নি। আর কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সবগুলো পিঠা আমি বাটির থেকে আলাদা করে নিয়েছি। তারপরে কিন্তু একটা প্লেটে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে। এবার একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।